স্পোকেন ইংলিশের যে বিষয়টা, এখানে স্পোকেন ইংলিশের যে বিষয়টা সেটা হলো, আপনি যদি এটাকে প্র্যাকটিস করতে চান, সাপোজ স্পোকেন ইংলিশের বিষয়টাকে নিয়ে এখানে যদি প্র্যাকটিস করতে পারেন, ভেরি সিম্পল ওয়ে যদি আপনি করেন, ভেরি সিম্পল ওয়ে মনে আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনাকে করতে হবে যে এখানে অ্যাটলিস্ট সর্বনিম্ন আপনাকে 1000, এখানে 1000 ইয়ার ভোকাবুলারি, এখানে ওয়ার্ডস মিনিং জানতে হবে আপনাকে। ওয়ার্ডস মিনিং এটা অবশ্যই আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? এটা 1000 ভোকাবুলারি অবশ্যই আপনি মুখস্থ করবেন। এবং এই যে স্ট্রাকচারগুলো, ইংলিশের যে বেসিক যে স্ট্রাকচার, এখানে এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। এখানে কিছু থাকতে হবে, কিছু নাউন জাতীয় ওয়ার্ডকে আপনি মুখস্থ করবেন, কিছু ভার্বগুলো মুখস্থ করবেন, কিছু কিছু জিনিস আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে প্রোনাউনগুলো আপনাকে নিতে হবে, প্রোনাউনও অবশ্যই আপনি মুখস্থ করবেন। এই নাউন, প্রোনাউন ও ভার্ব এটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো এই নাউনটাকে আপনি, নাউন বা প্রোনাউন, এটাকে আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছেন, সাবজেক্ট হিসাবে। তারপরে এই ভার্ব আপনি জানেন এটা হলো ক্রিয়া, এটা তো অবশ্যই কাজ করবে, এটা ছাড়া সেন্টেন্স তো আপনি গঠন করতে পারবেন না, এটা অবশ্যই লাগবে। তো এগুলো লাগবে। তার পাশাপাশি এই নাউনের কাছেই কিন্তু চলে আসতেছে, এই নাউনের কথা যদি বলি, তাহলে নাউনের কথা এখানে বলতে গেলে যে নাউনের সম্বন্ধে আপনি কতটুকু জানেন সেটা অবশ্যই বুঝতে হবে। নাউন বলতে নাম মানে কিন্তু নাউন, এটা বোঝাচ্ছে। তো নাম মানে যদি নাউন হয়, তাহলে এখানে কি কি নাম হতে পারে? স্বাভাবিক আমরা যদি সেটা চিন্তা করি, যে কি কি নাম হতে পারে। সাপোজ নাম হতে পারে যেন ব্যক্তির নাম হতে পারে, মানে পার্সন হতে পারে, সেটা পার্সন মানে কোনো ব্যক্তি হতে পারে, ব্যক্তি। তারপরে কোনো থিংস হতে পারে, কোনো বস্তু হতে পারে, থিংস মানে বস্তুগুলো, এখানে বস্তু হতে পারে। তারপরে কোনো স্থান হতে পারে, মানে প্লেস হতে পারে। এগুলো হলো নাউন, প্লেসেস, যে স্থানগুলো, স্থানগুলো এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, স্থানগুলো সেগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো এই নাউনটা, তাহলে আমরা ব্যক্তির সম্বন্ধে জানতে পারছি, একটা জায়গার সম্বন্ধে জানতে পারছি, এবং জায়গাগুলো এবং বস্তুগুলো সম্বন্ধে আমরা এগুলোকে কি করতে পারি, আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারতেছি বা অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারতেছি। কারণ একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে কি লাগবে? প্রথমত আমাদের একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্বের দরকার। তো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এইগুলা কোথায় পাবো? যে কিছু বই রয়েছে, সেই বইগুলোতে আমাদের যেতে হবে, সেই বইগুলো আমাদেরকে নিতে হবে। সেই বই নেওয়ার পরে আমরা এগুলা যখন মুখস্থ করব, তাহলে অনেক সহজে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এবং ভার্বগুলো যদি জানা থাকে, তাহলে অনেক সহজে আমরা ভার্বগুলো ব্যবহার করতে পারবো। এবং সেই ভার্বগুলো কিছু রূপ আছে, সেই রূপগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন কনজুগেশন অফ ভার্ব রয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো এগুলো থাকলে পরে আমরা স্পোকেন ইংলিশে কিন্তু কিছুটা আমরা হেল্প পাবো, মানে কিছুটা বলতে ভালো একটা হেল্প পাবো, মানে শিখতে। এবং খুব তাড়াতাড়ি করে আমরা এটা কিন্তু অ্যাচিভ করতে পারবো, যে ভালো শিখতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু কিছু অধ্যবসায়, মানে কিছু হার্ড ওয়ার্ক করতে হবে। যদি আমরা হার্ড ওয়ার্ক করি, তাহলে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো, যে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিন্তু আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো। আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো এই বিষয়টা যারা শিখতে চায়, এর জন্য আমরা যাদেরকে শেখাই, তাদেরকে অবশ্যই আমরা 1000 ভোকাবুলারি গুলো আমরা মেমোরাইজ করতে দিই, এবং বিভিন্ন জিনিসের নামগুলো আমরা মেমোরাইজ করতে দিই, এবং ভার্বগুলো আমরা মেমোরাইজ করতে দিই, এবং এক একটা নিয়ম অনুযায়ী সেগুলোকে আমরা শেখাই। তো যারা শিখতে চায়, আমরা সকলকে এগুলা অফার করে দিই, কিভাবে শিখতে হয় একটার পর একটা ওই নিয়মগুলো আমরা দেখিয়ে দিই, এবং আমরা ওদের কাছ থেকে শুনি, এবং কিভাবে বলতে হয় সেগুলা শুনি। তো আমি একটা প্র্যাকটিস করে দেখাবো কিভাবে কথা বলতে হয়, সেটা আমি একটু দেখাচ্ছি।